জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক অনন্য ফটোশুট প্রোগ্রাম। অনন্য এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকল দেশের পরিবহন জগৎ। জমকালো আয়োজন, নিখুঁত পরিকল্পনা আর শ্বাসরুদ্ধকর উপস্থাপনায় সম্পন্ন হলো জোনাকি সার্ভিস লাইনের এক মহাকাব্যিক ফটোশুট। এক ফ্রেমে একসাথে 13টি সুসজ্জিত চেয়ার কোচ দাঁড়িয়ে আছে শক্তি, সৌন্দর্য আর আধুনিকতার প্রতীক হয়ে। এই ফটোশুট আয়োজনে ছিল 3টি মার্সিডিজ, 8টি হিনো একে 1J আর 2টি অশোক লেল্যান্ডের বাস। একসাথে 13 ইউনিট কোচ নিয়ে এমন বিশাল আয়োজন দেশের পরিবহন সেক্টরে এক নতুন মাইলফলক। জোনাকি সার্ভিস প্রমাণ করেছে, সাহস থাকলে, স্বপ্ন থাকলে অসম্ভব বলে কিছুই থাকে না। এই আয়োজন, এই মুহূর্ত এবং এই দৃশ্য জায়গা করে নেবে দেশের বাস প্ল্যানিং সোসাইটির ইতিহাসে। আজকের এই ফটোশুটে অংশগ্রহণ করতে আমি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর এসেছি। আসার সময় জোনাকি সার্ভিসেরই একটি মার্সিডিজ ব্র্যান্ড নন এসি বাসে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর পর্যন্ত এসেছি। আসার সময় খুব অসাধারণ একটি ব্লগ হয়েছে। ব্লগটি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করা হবে। যদি ওই অসাধারণ ব্লগটি মিস না করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জোনাকি সার্ভিস নিয়ে আমার একটি ছোট্ট অভিমত জানাতে চাই। বর্তমানে তাদের ফ্লিটে যে বাসগুলি যুক্ত হচ্ছে, বাসগুলির ইন্টেরিয়র কিন্তু অসাধারণ করা হচ্ছে। একই সাথে বডি পেন্টিংটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তারা চাইলে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দৃষ্টিনন্দন একটি পেন্ট স্কিম তারা চুজ করতেই পারে। তবে জোনাকি সার্ভিস যদি মনে করে গ্রিন কালার তাদের একটি ব্র্যান্ড কালার হয়ে গিয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। গ্রিন কালারকে তাদের বেস কালার বা ব্র্যান্ড কালার ধরে এই যে বেলুন আর পুরনো এই ডায়লগগুলো বাদ দিয়ে সুন্দর কিছু নকশা তারা অ্যাড করতে পারে। যাই হোক, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। ভিউয়ার্স, এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।